জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সবসময় আপনার পাশে। করে ঢোড়াকে পাঠিয়েছি, সেই বালাক মানে বাড়ি সেও ফেরত এসেছে। আর দ্বিতীয়বার পাঠালাম আমি সেই এনিবেটাকে, সেও ফেরত এসেছে। না না, এবার আমি দাসকে ডেকে পাঠাবো সেই লোহার বাসর ঘরে, সে আমার বাদ সিদ্ধ করতে পারে। কোথায় রে ঢোড়া সর্প? তবে ঢোড়া বেটা, তুমি কি পারবে আমার বাদ সিদ্ধ করতে? মা গো, তবে ওরে ঢোড়া বেটা, তাই শোনো মা, তবে বলো। 7 তলা বীজ দাও আমার মুখ্য বরাবর। হ্যাঁ, আর 7 তলা বীজ দাও যদি আমার মুখ্য বরাবর, নিমিষে মেরে আসবো সেই বাড়ালো। ওরে ওরে ঢোড়া বেটা, তবে তুমি প্রস্তুত হও। এবার আমি তোমাকে 7 তলা বীজ দেবো তোমার মুখ্য বরাবর, 7 তলা বীজ দেবো তোমার মুখ্য বরাবর, আর নিমিষে মেরে আসবে ওই বালা লক্ষিন্দর। আর শোনো, এই কার্য তুমি যদি সাধন করতে পারো, অষ্টকোটি নাগ করে তোমাকে বসাবো, আর অষ্টকোটি নাগ আহার করিবে, আর তুমি রাজ সিংহাসনে বসে আহার করবে। তাই নাকি মা গো? তাহলে তাই করো। তবে ঠিক আছে, এবার প্রস্তুত হও। আমি তোমাকে 7 তলা বীজ দিব তোমার মুখ্য বরাবরে। এবার চলে যাও সেই লোহারে বাসর ঘর, নিমিষে মেরে আসো ওই বাড়ালো কিন্তর। আর অষ্টকোটি দেবতা করে বসাবো তোমাকে ওই রাজ সিংহাসনে, অষ্টকোটি নাগ দেবতা আহার করিবে, আর তুমি বসে বসে আহার করবে। ঠিক আছে মা গো, তবে আশীর্বাদ তোমার মাকে তো দিলাম কথা, আমার এই ভরা শরীর নিয়ে আমি যে কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি। তারপরও তো মাকে দিলাম কথা তো রক্ষা করতে হবে, তাই না? যাওয়ার সময় একটু মজা করতে করতে যাই। হ্যাঁ হ্যাঁ,
আমি যে মায়ের আদেশে চলে আসলাম ম্যান্ডের সাক্ষাতে, আমি কিভাবে এই লোহার বাসর ঘরে ভিতরে প্রবেশ করব? কোনো যে ছিদ্র নেই, আমি কিভাবে প্রবেশ করব? না, ওই তো দেখা যাচ্ছে, নয় পূর্ব নয় দক্ষিণ, নয় উত্তর নয় দক্ষিণ, আজ ঈশান কোণে একটি সেদুরের ফোঁটা, হরিতালের ফোঁটা দিয়েছে। আমি জমলাগ নিঃশ্বাসের ছোটে এই হরিতালের ফোঁটা উড়াইয়ে দেবো, আর ছিদ্র দিয়ে আমি একবার মন্ত্র প্রবেশ করব। জমলাগ মণ্ডপের ভিতরে আজি অতখানা রহে জমলাগ বিপদে পড়িয়া কন্যা সন্দীপরে মায়ের নাম ধরিয়া জমলাগ মোর পারে। আমি অধ্যক্ষান ঢুকলাম ম্যান্ডের ভিতরে, অধ্যক্ষান বাহিরে, আমি ঢুকতে পারতেছি না, বাহিরেও পারতেছি না। আজ বালাক মারা দূরের কথা, আমার জীবন বাঁচতেছে না। ও তাই বদনামা বলো তোমার কি হয়েছে? তুমি আমার স্মরণ করেছো। আমি যে মহা বিপদে পড়েছি। তুমি কি এমন বিপদে পড়েছো যে আবারও আমাকে স্মরণ করতে হলো তোমাকে? কি বলছো? আমি ঢুকতে পারতেছি না, বাইরে পারতেছি না, বালাক মারা দূরের কথা, আমার জীবন বাঁচে না। কি বলছো? তবে ঠিক আছে, তোমার মোটা দেও আমি সুতার সঞ্চার করে দিচ্ছি।